নমস্কার স্যার। ভালো আছেন? ওকে স্যার, আপনি ইউনিকর্ন সিটিতে প্লট নিয়েছেন, তো ওখানে আপনি প্লট কেনার সিদ্ধান্তটা কেন নিলেন? বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে বর্ধমান, থাকি কলকাতায়। সো ইন বিটুইন আমি একটা জায়গা খুঁজছিলাম আর কি, যেখানে আমি একটু গ্রাম্য পরিবেশ থাকে, প্লাস আমি একটা ফার্ম হাউস টাইপের করবো এই ধরনের আর কি। আচ্ছা। তো আমি গুগলে খুঁজছিলাম এরকম কিছু একটা যদি প্রজেক্ট থাকে। তো বাই দ্যাট টাইম লাস্ট ইয়ারে আগস্ট সেপ্টেম্বর মাস এই সময়তে তখন আমি এটা গুগলে পাই। গুগলে পাওয়ার পর আমি রাত্রি বর্ধমান থেকে ফেরার সময় রাত্রে আমি প্রজেক্টটা ভিজিট করেছিলাম, তো দেখলাম আমার ভালো লেগেছিল। তারপরে আমি একদিন এসে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে বেশ আমার খুব ভালো লেগেছিল। তারপরে তো আলটিমেটলি লাস্ট এপ্রিলে আমি পারচেজ করলাম। স্যার, আপনার প্লট নেওয়া থেকে শুরু করে এনকোয়ারি থেকে শুরু করে রেজিস্ট্রি পর্যন্ত আপনার কেমন এক্সপিরিয়েন্স ছিল? এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড, মিনস এভরিথিং ইজ ভেরি ট্রান্সপারেন্ট। আমি যেটা ফিল করেছি, আমি আগেও কয়েকটা প্রজেক্ট আমি কলকাতার আশেপাশে দেখেছিলাম এই ধরনের প্রজেক্ট, বাট সেখানে অনেক রকম ইফস অ্যান্ড বাটস ছিল, মানে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। বাট এখানে প্রথমে তো কেশববাবুর সাথেই কথা হয়েছিল, তারপরে তো বিপ্লববাবুর সাথেও কথা হলো, বাট কোয়াইট মানে স্যাটিসফাইড। স্যার, পুরো প্রজেক্টটাই দেখেছেন ওভারঅল গ্রিনারি, প্রাকৃতিক পরিবেশ বা সৌন্দর্য দিয়ে ঘেরা, তো সেটা আপনার জীবনযাত্রায় কতটা পরিবর্তন আনতে পারে বলে আপনার মনে হয়? ডেফিনেটলি। আমার তো বেসিক্যালি কলকাতায় খুব একটা থাকতে ইচ্ছে করে না, আমি যেহেতু বর্ধমানে মফস্বলের মানুষ আর কি। তো যে কারণে আমার এই পার্টিকুলার এখানকার ক্লাইমেট প্লাস ওয়েদার, ইভেন আমি ফিলও করেছি এখানে টেম্পারেচার ডিফারেন্সটা ইভেন ব্যান্ডেলের থেকেও 2-3 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স আছে। সো সেই দিক দিয়ে আমি স্যাটিসফাইড, মানে বেশ সুন্দর আর কি। আচ্ছা স্যার, ইউনিকর্ন সিটি তো একটা গেটেড কমিউনিটি, সেখানে আপনার সিসিটিভি, তারপর সিকিউরিটি থেকে শুরু করে ওয়েল ড্রেনেজ সিস্টেম, তারপর আপনার সেফটি সিকিউরিটি সবকিছুই আপনি ওই দিকগুলো থেকে আপনি কতটা স্যাটিসফাইড? ড্রেনেজ সিস্টেম ভালো, খুবই ভালো। রোড তো ভালো, খুবই ভালো রোড, স্পেসিয়াস। সিকিউরিটি পার্সনও আমি দেখেছি, দে আর ভেরি সিনসিয়ার, মানে কেউ আসলো, আননোন পার্সন আসলে ইমিডিয়েটলি ওরা ওয়াচ করে। ঠিকই আছে, অ্যাট প্রেজেন্ট আপনার যেটা দরকার দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ইন ফিউচার হয়তো সেটা বাড়বে, সোসাইটি হলে তখন টোটাল সার্ভিলেন্সটা বাড়বে, এগুলো বাড়বে আর কি। প্লট কেনার পর স্যার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেগুলো কতটা স্বচ্ছভাবে বা ঝামেলাহীনভাবে আপনার সমস্ত প্রক্রিয়াটা আইনগতভাবে আপনি এগোতে পেরেছেন? রেজিস্ট্রিটা আমার তো অলমোস্ট ইমিডিয়েটলি হয়ে গেছিলো, মানে আমরা অফিসে গিয়ে আপনার যা যা পেপারস দরকার সেগুলো এ করে, ইভেন রেজিস্ট্রির দিনও আমি এসেছিলাম ফিজিক্যালি। ঠিকই আছে, মানে ডেট ওয়াইজ আপনাকে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনার ইউনিকর্ন সিটিতে প্লট পারচেজ করাকে আপনি কতটা ইনভেস্টমেন্টের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আপনার মনে হচ্ছে? আমি পার্টিকুলারলি এটা ইনভেস্টমেন্ট পারপাসে পারচেজ করিনি। আচ্ছা। আমি নিজেই থাকবো বলি এটা পারচেজ করেছি, কারণ এখানে আমি দুটো প্লট নেওয়ার ওই একটাই রিজন আর কি, মানে একটা প্লটে হয়তো একটা ছোট বাড়ি করবো, একটা প্লটে একটু গাছ টাছ করে একটু বাগান টাগান করবো, ওটাই আমার হবি, গাছ করা। এবং আমি না, আমার মিসেসেরও তাই, দুজনেরই হবে একটু গাছ টাছ করবো, করে টোরে আমরা এখানেই হয়তো থাকবো। আচ্ছা। মেন ব্যাপারটা হচ্ছে কি, আজকাল কলকাতা নয়, বেঙ্গলে কোনো একটা প্লট নেওয়াটা তো একটা খুব রিস্কি ম্যাটার, মানে কোথায় ফ্রড হবে, কোথায় কি হবে না হবে, মানে রিয়েলি এখানে তো এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট একদম। যে কারণে অনেকে ইন্টারেস্টেড, মানে আমার এক্সপিরিয়েন্স শুনে ওরা অনেকে ইন্টারেস্টেড। ওকে ওকে, খুব ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন। আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।